wrong with you, দিশা? তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি, কিন্তু অনেক আগেই মারা উচিত ছিল। কিন্তু আমি কোনোদিনও তোমার গায়ে হাত তুলিনি। কেন বলো তো? কারণ আমি না তোমাকে নিজের বন্ধু ভেবেছিলাম, আর তুমি বারবার সেটারই সুযোগ নিয়েছো। আমি শুধুমাত্র গুবলাইয়ের কথাই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন না সত্যিই মনে হচ্ছে যে এই বিয়েটা না হয়ে ঈশ্বর আমাকে বাঁচিয়ে নিয়েছে তোমার হাত থেকে। মানে এসব তুমি কি বলছো দিশা? আমি তোমার কি সুযোগ নিয়েছি বলো? এক সেকেন্ড, আমিও টোটালি কনফিউজড। কি করেছে ও বুঝতে পারছি না তো কিছু। কি হয়েছে কি? সৌম্যবাবু, আজকে যা কিছু ঘটেছে তার পেছনে ওর হাত আছে। এই প্রেস মিডিয়ার সামনে আপনার স্কুল পাস আউট না হওয়ার খবরটা ও লিক করেছে। কিন্তু কেন করলে এটা? উত্তর দাও, কেন করলে? সৌম্যবাবুকে অপমান করতে এই খবরটা কেন লিক করলে বিমান? আমি আর সহ্য করতে পারছি না দিশা। প্রত্যেকদিন তোমাকে এইভাবে এখানে কষ্ট পেতে দেখে, এদের সাথে থেকে তোমাকে যন্ত্রণা পেতে দেখে আমার ভিতরটা ছারকার হয়ে যাচ্ছে। আমি তো ভালোবাসি তোমাকে। বলো। চুপ করো প্লিজ। তোমার লজ্জা করে না? একটা বিবাহিত মহিলাকে তার হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে এসব কথা বলছো? কে তোমার হাজবেন্ড? ওকে তুমি হাজবেন্ড বলছো? হ্যাঁ বলছি, কারণ আমি সৌম্যবাবুর স্ত্রী। আমি ওনাকে স্বামী বলে মানি, ওনার নামে সিঁদুর পরি আমি। তুমি না কোনোদিনও দুঃস্বপ্নেও ভেবো না যে আমি ওনাকে ছেড়ে তোমার কাছে চলে যাব। তার মানে তুমি এই বিয়েটা মেনে নিলে, কিন্তু ওই এসআরকে ও তোমাকে কোনোদিন মেনে দেবে? ওর কাছে তুমি একটা ক্রিমিনাল দিশা। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাকে সেই ব্যাপারে ভাবতে হবে না। আর হ্যাঁ, আর একটা কথা, আমি যদি কোনোদিনও ঘুণক্ষরেও টের পেয়েছি যে এই পরিবারের ক্ষতি করতে তুমি কিছু করেছো, তাহলে সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি ভুলে যাব বিমান তুমি আমার বন্ধু ছিলে। তাই নিজের ভালো চাইলে আমাকে না সেই পথে ঠেলে দিও না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। একবার ভেবে দেখুন তো, একটা মানুষ নিজের নাম, যশ, খ্যাতি সবটা ভুলে নিজের সন্তানের ভবিষ্যতের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, আর আপনারা তাকে নিয়ে ব্যঙ্গ করছেন। আমি সৌম্যবাবুর স্ত্রী, আমি ওনাকে স্বামী বলে মানি। দিশা আমার হয়ে স্ট্যান্ড নিল, ও আমার হয়ে প্রতিবাদ করলো কেন? ভিভান ওর এত দিনের বন্ধু, তাও ভিভানের সাথে ওরকম আচরণ করলো। ভাই, এটা কি শুধু রাগ থেকে, নাকি আমাকে দেখানোর জন্য? ওকে যেমন করে হোক জানতে হবে এটা। দিশার সাথে একবার কথা বলে দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ দিশা, তুমি আজ সৌম্যর জন্য যা করেছো সত্যি আমি হয়তো করতে পারতাম না। দেখো, আমি জানি এই কদিনে সৌম্য তোমাকে নানানভাবে নানান বিষয়ে ভুল বুঝেছে, অযথা রাগারাগি করেছে, আজে বাজে কথা বলেছে, কিন্তু আমি মন থেকে সত্যি চাই যে তোমার আর সৌম্যর মধ্যে যাবতীয় সমস্ত ভুল বোঝাবুঝিটা মিটে যাক। তোমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠো। আমাদের মধ্যে বন্ধুত্ব হবে কিনা সেটা জানি না, তবে হ্যাঁ, আজ আপনাকে একটা কথা বলার ছিল। বলো না। আসলে আমি আজকে থানায় গেছিলাম। অফিসাররা কেচোর ঘর থেকে যেসব প্রমাণ পেয়েছে সেই সবটা দেখলাম। ওনারা ওকে খোঁজার চেষ্টা করছে। ওই শাগনিক বাবুকে ব্ল্যাকমেল করার জন্য যেখান থেকে সিম তুলেছিল কেচো, সেখানেও নজর রাখছে, তবে ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, ওর ঘর থেকে আর
একটা জিনিস, একটা 500 টাকার নোট পেয়েছে যেখানে ওই হলুদ লাগানো ছিল, ঠিক যেমন। তুমি আমার কাছ থেকে এত বড় কথাটা লুকোলে কেন দিশা? সৌম্যবাবু আপনি। এই যে রনিত, তুই আর দিশা মিলে যে আবার এই কেসটার সব খবরাখবর নিচ্ছি, সেটা একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? না সৌম্যবাবু, আসলে আমি ওনাকে বারণ করেছিলাম। হাউ ডে ইউ! শাগনিক আমার ভাই, হ্যাঁ? ওর মার্ডার কেস নিয়ে যে একটা কোনো ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো খুঁটিনাটি ইনফরমেশন পাওয়া যাচ্ছে, সেই সম্বন্ধে আমার জানার কি কোনো অধিকার নেই? তোমরা দুজনে মিলে জাস্ট আমার থেকে লুকিয়ে গেলে পুরো ব্যাপারটা। শুধু ওরা না সমু, আমিও পুরোটা জেনেই তোর কাছ থেকে গোপন করেছিলাম। মা তুমি? হ্যাঁ সমু, কারণ আমাদের মনে হয়েছিল যে সব তথ্য প্রমাণ জোগাড় করে তারপরেই তোকে জানাবো। তাছাড়া প্রমাণ ছাড়া আপনি আমার কথা বিশ্বাসও করতেন না। আপনার চোখে আমি অপরাধী, তাই আমার শুধুমাত্র মুখের কথায় আপনি যে ভরসা করবেন সেটা আমি ভাবিনি। করবো ভরসা? আমার মা আমার বেস্ট ফ্রেন্ড। আমার মা যখন তোমায় বিশ্বাস করেছে, আমিও তোমাকে বিশ্বাস করার চান্সটা নেব। চিন্তা করো না, আজকের পর থেকে আমিও তোমার এই মিশনে একসাথে আছি। যেভাবে হোক আমরা শাগনিকের খুনিকে খুঁজে বার করবই। দুদিনের মধ্যে। আপনি সত্যি বলছেন? তাহলে আজ আপনি বিশ্বাস করেছেন যে আমি শাগনিক বাবুকে খুন করিনি? দিশা, কথাটা বিশ্বাস বা অবিশ্বাসের নয়। আমি যেভাবে হোক আমার ভাইয়ের খুনিকে খুঁজে বার করতে চাই, সেটা তুমি হও বা অন্য কেউ। আমি তাকে সারা জীবনের মতো করাদের পেছনে দেখতে চাই। কিন্তু সমু, এখনো অবধি যা প্রমাণ পাওয়া গেছে তাতে এটা স্পষ্ট যে দিশার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। কিন্তু সেই প্রমাণগুলো আমি নিজের চোখে দেখতে চাই। এই রনিত, আমরা থানায় যাব, আয় আমার সাথে। নিন, দেখে নিন এগুলো। ও থ্যাংক ইউ অফিসার। এই এভিডেন্সগুলোর একটা ছবি তুলে রাখতে পারি? আই এম সরি সৌম্যবাবু, এই ব্যাপারে আপনাকে আমি অ্যালাউ করতে পারবো না। কেন কেন অ্যালাউ করতে পারবেন না? আমরাও তো আসল খুনিকে খুঁজে বার করতে চাই। এই এভিডেন্সগুলোর মারফত যদি কোনো একটা সূত্র পাওয়া যায়, তাহলে প্রবলেমটা কোথায়? সৌম্যবাবু, এটা ক্লোজ কেস, এটাকে ফার্দার তদন্ত করতে গেলে রিওপেন করতে হবে। আমি দিশা ম্যাডামকে বলেছিলাম অনেক আগেই যে এটাকে রিওপেন করুন, কিন্তু অপরাধী সাবধান হয়ে যাবে ভেবেই উনি এটা করতে চাননি, নিজেই এটার খোঁজ খবর নিতে চেয়েছিলেন। দেখুন অফিসার, আমি এখনো সেটাই চাই, কিন্তু কোনো কিন্তু না ম্যাডাম, যতক্ষণ না কেসটা আবার রিওপেন হচ্ছে ততক্ষণ আমার হাত পা বাঁধা। দেখুন, থানায় রাখা এভিডেন্সের ছবি আপনাদের ফোনে গেল কি করে সেটা নিয়ে প্রশ্ন উঠলে তো আমাকেই উত্তর দিতে হবে। না না না, আমি এটা অ্যালাউ করতে পারবো না। এ তো বড় মুশকিল হলো। এভিডেন্সের একটা লিস্ট অন্তত আমাদের কাছে থাকা জরুরি ছিল। ঠিক আছে, এর জন্য যদি এই কেসটা রিওপেন করতে হয়, তাহলে আমি বলছি আপনাকে, আপনারা আবার নতুন করে কেসটা রিওপেন করুন। বেশ, সেক্ষেত্রে কোর্ট অর্ডার এলে আমি আপনাদের এবং আপনাদের উকিলকে এই এভিডেন্স দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, প্রেসক্রিপশনে কি কি ওষুধের নাম আছে এই লিস্টটা যদি আমাকে একটু বলে দেন, আর কোন ডাক্তারের নামটা লেখা আছে যদি বলেন। শিওর, ডাক্তারের নাম সন্তোষ মণ্ডল। মেডিসিনগুলো এখানেই আছে, আপনি নোট করে নিন। এইবারে আমাদের ডক্টর মণ্ডলের সাথে দেখা করতে হবে। উনি একমাত্র আমাদের বলতে পারবেন যে কেচো ওর সাথে কোন পেশেন্টকে নিয়ে এসেছিল। থ্যাংক ইউ অফিসার। সময়টা কাজ কর, তোরা ডক্টরের কাছে যা, আর আমি লাট্টুকে নিয়ে ওই সিমের লোকেশনটা ট্রেস করার চেষ্টা করছি। ওই সিম অনেক সময় ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করলে কি হয় যে লাস্ট অ্যাক্টিভ লোকেশনসগুলো শো করে, দেখায়। ঠিক আছে, তোরা যা। ঠিক আছে, কিছু জানতে পারলে আমাকে জানাবি। ঠিক আছে, চল। থ্যাংক ইউ অফিসার। ওকে। ধুর বাবা, এটা আটকে গেল কেন? একটা সিট বেল্টও লাগাতে পারো না? আরে আমার
কি দোষ? এই দেখুন, এটা আটকে গেছে। কোনটা আটকে গেছে দেখি? কি যে করি তোমাকে নিয়ে, একটা সামান্য জিনিস আটকাতে পারো না। আজকে না, আমি 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 করে নিচ্ছি। আরে যাচ্ছি যাচ্ছি রে বাবা। আচ্ছা, বলছি যে ডক্টরের সাথে দেখা করতে গেলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমাদের কিছুতেই অ্যালাউ করবে না। তাই ভাবছি একটা অ্যাপয়েন্টমেন্টই নেবো। এটা তো একটা নার্সিং হোম, তাই না? যাক, আমার সাথে থাকতে থাকতে মাথায় কিছু বুদ্ধি হয়েছে তোমার। এর উত্তরটা আমি আপনাকে পরে দিচ্ছি। বলছি ডক্টর মণ্ডলের একটা অ্যাপয়েন্টমেন্ট লাগতো, খুব এমার্জেন্সি। আজকেই কি সম্ভব? মানে আপনি কি পারবেন আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জ করে দিতে? স্যার তো আজ আর কোনো পেশেন্ট দেখতে পারবেন না, ওনাকে দেখানোর সময় প্রায় শেষ হয়েই এসেছে। ওহো, তাহলে কাল কি পসিবল? না ম্যাম, কাল থেকে উনি এক সপ্তাহের জন্য অফ নিচ্ছেন। তবে একবার আপনারা পার্সোনালি ফোন করতে পারেন ওনাকে। উনি রাতের দিকে হোম ভিজিটে যান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কি বলছে ওরা? উনি বললেন যে আজ একটু পরেই বেরিয়ে যাবেন, আর কাল থেকে এক সপ্তাহের জন্য উনি অফ নিয়েছেন। এবারে একটা উপায় আছে ওনার সাথে কথা বলার। কি উপায়? ওনাকে হোম ভিজিটে আপনার বাড়িতে ডাকতে হবে। ডেকে দেখাবো কাকে? কার হাত পা ভেঙেছে? হ্যাঁ, উফ, আপনি না এক নম্বরের মাথা মোটা। আরে উনি কি করে জানবেন যে ওনাকে আমরা কেন ডাকছি? আমরা মিথ্যে বলে ওনাকে নিয়ে আসবো, সিম্পল। বাবা, এইসব কুট বুদ্ধি দেখছি একেবারে ঠোঁটের ডগায় থাকে তোমার। হ্যাঁ, ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি সবটাই আপনার কুসঙ্গের ফল। এনিওয়েজ, বলছি বলুন আগে ওনাকে বাড়িতে হোম ভিজিটে ডাকবো কিনা। হ্যাঁ, ডাকো। আজকে কর্মকার ভিলায় ডক্টর মণ্ডলকে একেবারে একটা চম্পেশ ওয়েলকাম দেওয়া হবে। হ্যাঁ, এক মিনিট লাস্ট যে ফাইলটা খুলো, ওই ফাইলটা একবার খোল এই ফাইলটা। হ্যাঁ, এই যে এই যে এগুলো আচ্ছা, এগুলো কি সেইটা মানে সিমটার লাস্ট যেসব জায়গায় ব্যবহার করা হয়েছিল সেই সমস্ত জায়গার লোকেশনটা? না গো, এটা তো দোকানের লোকেশন, যেখান থেকে সিমটা বিক্রি হয়েছে। তারপরে সব একেবারে লোকেশন মুছে দিয়েছে, যাতে ট্রেস করলে কিছু পাওয়াই না যায়। তার মানে লোকেশনগুলোর ব্যাপারে আমরা কোনোভাবেই জানতে পারবো না? একটা উপায় আছে, তবে সেটা যদি কাজে লাগে তাহলে একটা ক্লু পেতে পারি। দাঁড়াও দেখছি। দেখতো আচ্ছা, বলছি যে মা পৌঁছেছে? হ্যাঁ, বাবা একটু আগে ফোন করেছিল, বললো গুবলেকে নিয়ে পৌঁছে গেছে মামুনি। গুড। আর তানি? তানিষ্কা মিস্টার কর্মকারের সাথে একটু বেরিয়েছে একটা কাজে। আচ্ছা, বলছি গিরিদা কিন্তু একটু পরেই ডক্টরকে নিয়ে চলে আসবে। আপনি রেডি তো? হ্যাঁ, এবার রেডি। আরে ডাক্তারবাবু, আপনার অপেক্ষাই করছিলাম। আসুন আসুন আসুন। আসুন, ভেতরে আসুন। আপনি পেশেন্ট? হ্যাঁ, আমি পেশেন্ট। আমি আপনাকে ফোন করেছিলাম। কিন্তু আপনি ফোনে যে বললেন আপনার পায়ে নাকি চোট লেগেছে, কই কোনো চোট তো দেখতে পাচ্ছি না। আপনাকে তো পুরো ফিট মনে হচ্ছে। দিশা, দেখছো? একে বলে ডাক্তার, একেবারে জহুরির চোখ। হ্যাঁ, এক্সরে ফেক্সরে করার কোনো দরকারই নেই, এমনি চোখ দিয়ে খালি দেখে বলে দিচ্ছে ঠিক আছে কি নেই। হ্যাঁ, না মানে? আরে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। এই দিশা, ওনার জন্য কিছু চা জল খাবারের বন্দোবস্ত করো। আপনাকে তো অসুস্থ বলে মনেই হচ্ছে না। এদিকে আপনার রিকোয়েস্টে আমি অন্য পেশেন্ট অফ করে ছুটে এলাম। এরম বলে তো চলবে না। আপনি এক্সট্রা ফিস পেয়েছেন তবেই কিনা এখানে এসেছেন, তাই না?
এক্সকিউজ মি, আমি শুধু পারিশ্রমিক পাওয়ার জন্য ডাক্তারি করি না, এটা আমার পেশা, আর আমি আমার পেশার উপর সৎ থাকি। দাঁড়ান ডক্টর, এত তাড়া কিসের? আপনাকে কি কারণে এখানে ডাকা হয়েছে সেটা না জেনেই চলে যাবেন? মানে যেখানে পেশেন্ট নেই তবে কি কারণে থাকবো? 2 জুলাই ডক্টর আপনি একটা পেশেন্ট দেখেছিলেন যার পা ভেঙে গেছিল। আপনি তার ট্রিটমেন্ট করেছিলেন। মোস্ট প্রবলি ঝিলপাড়ার বস্তিতে গেছিলেন। আপনি তার ট্রিটমেন্ট করেছিলেন। তার নামটা কি? কেঁচো ভূঁইয়া। এত কি মনে থাকে? কত পেশেন্ট দেখি সারাদিনে, সবার নাম কি মনে থাকে? মুখ দেখলে চিনবো। দেখুন তো এটাই সেই পেশেন্ট কিনা। না, আমার ঠিক মনে পড়ছে না। সরি ডক্টর, দরজা তো বন্ধ। আমি যতক্ষণ না বলবো দরজা খোলা হবে না। তাহলে কি আপনারা ব্ল্যাকমেল করতে আমাকে এখানে ডেকেছেন? তাহলে কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। ফোন করবেন তো? কোন গো হেড। কোনো লাভ হবে না, পুলিশ আপনার মদত করবে না, কারণ আপনি একজন খুনিকে তার অপরাধে মদত দিয়েছেন। বলুন, কেঁচো আপনার কাছে এসেছিল নিজের পায়ে ট্রিটমেন্ট করাতে, কিন্তু ও তো সুস্থ। তাহলে কার ট্রিটমেন্ট করাতে এসেছিল? চুপ করেছেন কেন? উত্তর দিন, কার ট্রিটমেন্ট করাতে এসেছিল? পেশেন্টের নাম কেঁচোই বলেছিল আমায়, কিন্তু আপনি যার ছবি দেখাচ্ছেন ও তো কেঁচো নয়। ও কেঁচোর সাথে আরেকজন যে ছিল তার ছবি। আমাকে যে দেখেছিলেন ওনার নাম আমি জানি না। মানে কেঁচো নিজের নামে অন্য কারো চিকিৎসা করিয়েছিল? আচ্ছা, বাই দ্য ওয়ে, কেমন দেখতে লোকটা বলুন তো? সেটাও জানি না। উনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমাকে ইমার্জেন্সিতে ডেকে নিয়ে যাওয়া হয়। উনার মুখে ব্যান্ডেজ করা ছিল, উনার মুখ আমি দেখিনি। অ্যাক্সিডেন্ট? রনিতদা, লোকেশনটা পেয়ে গেছি। পেয়ে গেছিস? হ্যাঁ। সাবাস লাট্টু, তুই তো জিনিয়াস। আচ্ছা দেখ তো, সিমটা প্রথম কোন দিন ইউজ হয়েছিল? এটা জুন মাসের উল্টো রথের দিনকে। জুন মাসের উল্টো রথ? মানে ওই দিনই তো গুবলার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আচ্ছা দেখ তো কোন লোকেশনে ইউজ হয়েছিল? এটা সিটি হসপিটাল দেখাচ্ছে। সিটি হসপিটাল? মানে গুবলাই যে হসপিটালে অ্যাডমিট হয়েছিল? তার মানে ব্ল্যাকমেলার সবসময় আমাদের কাছে পিঠেই ছিল। এরপর দেখো ম্যাঙ্গোল্যান্ডের সিমটা চালু হয়েছে, মানে ওই কোর্ট চত্বরে, আর সেই সঙ্গে গিরিরাজ সরণি আর পুরনো রংকলের কাছে লোকেশনটা দেখাচ্ছে। এই সবকটা এরিয়াই তো দিশার বাড়ির আশেপাশে। তার মানে ব্ল্যাকমেলার সবসময় আমাদের আশেপাশেই ছিল, শুধু আমরাই বুঝতে পারিনি। আপনি একটা কিছু অ্যাকশন নিন স্যার। আমার ক্লায়েন্টের স্ত্রী ওনার সর্বস্ব চুরি করে অন্য একজনের সাথে পালিয়ে গেছে। আপনি কি আবার ওকালতি করছেন নাকি? মানে হ্যাঁ, কাজ তো কাজই হয়। আর তাছাড়া উনি সর্বশান্ত হয়ে খুব কষ্ট পাচ্ছেন দেখেই কেসটা নিতে আমি বাধ্য হলাম। আফটারঅল আমরাই তো আইনের রক্ষক। আমরা যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলুন তো? স্যার, সাগনিক কর্মকারের কেস ফাইলগুলো আর যা যা ছিল সব গুছিয়ে রেখেছি। ওকে। সাগনিক কর্মকার মানে এসআরকের ভাইয়ের কেসটা তো? ওটা ক্লোজ হয়ে গিয়েছিল না? আপনি কি করে জানলেন? ও হ্যাঁ, আপনি তো কেসটার জাজ ছিলেন। আসলে আমাদের একটা ভুল হয়ে গেছিল, ঠিকমতো ইনভেস্টিগেশন হয়নি, তাই সৌম্যবাবু এবং দিশা ম্যাডাম কেসটা নতুন করে রিওপেন করছেন। দেখুন ডক্টর, এই কেঁচো কিন্তু একটা খুনি, অনেক বড় বড় অপরাধ করেছে। তাই ওকে বাঁচানোর জন্য যদি কোনোভাবে আপনি কিছুও লুকিয়ে যান, বিপদটা কিন্তু আপনারই হবে। কোথায় এসে ফাঁসলাম ঠাকুর! এখানে যদি আর একটাও কথা বলি তাহলে এই বিভান ব্যানার্জি আমাকে শেষ করে দেবে। যেভাবেই হোক আমাকে মিথ্যে বলে এখান থেকে বেরোতে হবে। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলুন। ওই কেঁচোর সাথে যে এসেছিল তাকে কেমন দেখতে ছিল? মনে করুন। আমি সত্যি বলছি সৌম্যবাবু, এর থেকে বেশি কিছু আমি জানি না। আমাকে বলা হয়েছিল পেশেন্টের নাম কেঁচো, আর সঙ্গের লোকটা হুমকি দিয়েছিল আমি যে পেশেন্টের ট্রিটমেন্ট করছি তার নাম যেন কাউকে না বলি। বলেছিল পুলিশে এসে খোঁজ নিতে পারে, তাও যেন আমি না বলি। আর বিশ্বাস করুন, তারপর কখনো আর আসেনি আমার কাছে। ওই একবারই চেক আপ করেছিলাম, মায়ের দিব্যি বলছি। হ্যাঁ, এবার আমায় ছেড়ে দিন।
ফাইন, চলে যান। গিরিদা, দরজাটা খুলে দাও। সবটা কেমন যেন জট পাকিয়ে গেল। এই ডক্টর যে অ্যাক্সিডেন্টের কথা বলছে, কার কথা বলছে আমি কিছু বুঝতে পারছি না। এদিকে কেচো ডক্টরকে তার নামও বলেনি। আরে আর একটা কথা, আমি না ওই ব্ল্যাকমেলারের গলা শুনেছি, সেটা কেচোর সাথে মেলে না। তাহলে প্রশ্ন হলো, কেচোর বস আর এই পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড কে? জানি না, আমার মন বলছে ইভেন সবটা জানে।